ওকে, তাহলে এই শ্রেণী ও সমান্তরাল বর্তনী এই কনসেপ্টটা একদম ক্লিয়ারলি বোঝার জন্য তোমরা একটু এইখানে লক্ষ্য করো। এখানে আমি ফার্স্টলি একটা চিত্র আঁকবো, এখানে একটু তাকাও। আমি প্রথমত যে কাজটা করব, যে কোনো একটা ব্যাটারির সেলের কথা বা কোষের কথা, বা এখানে একটা কোষ আঁকবো। সো এখানে যদি একটু লক্ষ্য করো, তোমরা দেখতে পাচ্ছো এখানে কিন্তু আমি একটা কোষ কিন্তু অঙ্কন করলাম। এখন এখান থেকে জাস্ট একটু এই পাশে একটা সুইচের কথা চিন্তা করো, হুইচ ইজ, এটাকে বলা হয় সুইচ। এখানে আমি সুইচটাকে সংযুক্ত করলাম, হ্যাঁ, এবং এই পাশ থেকে একটা বর্তনীর কথা বা বর্তনী কিন্তু এখানে অঙ্কন করলাম। আচ্ছা, এখানে একটু তাকাও, এখানে যদি একটু লক্ষ্য করো তাহলে কিন্তু একদম ক্লিয়ারলি বুঝতে পারবে। আচ্ছা, এখন আমি কি করব, এখানে আমি একটা রোধ সংযুক্ত করলাম। ওকে, এরপর আমি আরেকটা রোধ এখানে দিলাম। ওকে, এবার আমি আরো একটা রোধ এখানে সংযুক্ত করলাম। এরপর এখান থেকে জাস্ট এখানে অ্যাডজাস্ট করে দিলাম। ওকে, তাহলে এখন আমি এখানে কি করেছি, এখানে কিন্তু একটা ব্যাটারি সেল হুইচ ইজ কোষ নিয়েছি, এবং তোমরা কিন্তু সবাই জানো এখানে কিন্তু দুইটা প্রান্ত আছে, রাইট? এটা হচ্ছে কিন্তু পজিটিভ প্রান্ত হুইচ ইজ প্লাস, আর এটা হচ্ছে কিন্তু নেগেটিভ প্রান্ত। ওকে, একটু যদি খেয়াল দিয়ে আমার ক্লাসটা দেখো তাহলে কিন্তু একদম ক্লিয়ারলি তোমরা এই ব্যাপারটা বুঝতে পারবে। ঠিক আছে, দেখো এখানে আমি তিনটা রোধ নিয়েছি। হ্যাঁ, রোধকে কি দ্বারা প্রকাশ করে তোমরা কিন্তু সবাই জানো যে রোধকে কিন্তু আর দ্বারা প্রকাশ করে। তাহলে আমি কি লিখবো, এটা হচ্ছে কি R1, হ্যাঁ, আর এটা হচ্ছে কি R2, এটা হচ্ছে কি R3। এখানে কাহিনীটা কি হয়, যখন তুমি সুইচটাকে একটু অর্থাৎ অ্যাডজাস্ট করবা বা বলতো যখন সুইচটাকে যখন যোগ করবা তখন কি হবে, এই যে প্লাস যে প্রান্ত আছে এই প্লাস প্রান্ত থেকে কারেন্ট হুইচ ইজ বিদ্যুৎ, এই বিদ্যুৎ কিন্তু এখান থেকে জাস্ট এখান থেকে এই রোধগুলো ভেদ করে তারপর কিন্তু এই নেগেটিভ প্রান্তে চলে আসবে। এগুলো নিয়ে কিন্তু আমি ফার্স্ট ক্লাসে একদম বিস্তারিত আলোচনা করেছি। এখানে আসলে কাহিনীটা কি হয়, হ্যাঁ, তাহলে এখানে কি হয়, যখন তুমি এটা কানেক্ট করবা তখন কিন্তু এই প্লাস প্রান্ত থেকে একদম ঘুরে রোধগুলোকে ভেদ করে তারপর কিন্তু মাইনাস প্রান্তে বিদ্যুৎ আসবে। ওকে, এতটুকু সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো? আচ্ছা, আমি কিন্তু ফার্স্ট ক্লাসে আরেকটা ব্যাপার তোমাদের সাথে কিন্তু বলেছি, সেটা কি মনে আছে সবার? দেখো এখানে আছে প্লাস প্রান্ত, হ্যাঁ, আর এখানে আছে কিন্তু মাইনাস প্রান্ত। এখন এই যে দুইটা প্রান্তে ঠিক এখানে কি আছে, এখানে কিন্তু বিভব পার্থক্য আছে, রাইট? এবং বিভব পার্থক্য নিয়ে একদম তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করেছি। দেখো তার বিভব পার্থক্য কি দ্বারা প্রকাশ করা হয়, ভি দ্বারা প্রকাশ করা হয়। ওকে, এবং এটাকে যদি একটু আবার তোমাদেরকে দেখাই যে আসলে বিভব পার্থক্যটা কি, বিভব পার্থক্যটা হচ্ছে যে তুমি চিন্তা করো এটা হচ্ছে কিন্তু একটা পরিবাহী তার। আচ্ছা, আমার তারটা একটু আঁকাটা ভালো হয় না, ধরে নাও এটা একটা তার, এবং এই তারের কিন্তু ধরো এটা একটা প্রান্ত, এটা একটা প্রান্ত। ওকে, তাহলে এটাকে ধরো হচ্ছে কিন্তু এ, এটা হচ্ছে কিন্তু বি। তাহলে এখানে কি হবে, এখানে হবে কিন্তু ভি এ, আর এখানে হবে কি ভিবি। এখন এই যে দেখতে পারতেছো আমি বিভব কিন্তু দুই প্রান্তের কথা চিন্তা করতেছি। তাহলে এখানে এগুলো নিয়ে কিন্তু আগে আলোচনা করেছি, তারপর একটু দেখাচ্ছি। তাহলে এখন এখানে বিভব পার্থক্যটা কি হবে, V is equal to VA minus VB, রাইট? আচ্ছা, তাহলে এখানে কিন্তু সেম কাহিনী ভাই, এখানে হবে কিন্তু প্লাস প্রান্ত এই মাইনাস প্রান্ত which is প্লাস মাইনাস। এখন এই প্লাস প্রান্ত মাইনাস প্রান্তের ভিতরে কি আছে, বিভব পার্থক্য আছে। এই ব্যাপারটা সবসময় মাথায় রাখো, ঠিক আছে? এটা একটা কোষের ক্ষেত্রে দেখাইলাম। এখন তুমি এইখানে লক্ষ্য করো, এইখানে চিন্তা করো, এখানে কি আছে, এখানে তিনটা রোধ আছে, হ্যাঁ, এটা হচ্ছে কিন্তু প্লাস, সরি এটা হচ্ছে কিন্তু মাইনাস প্রান্ত, আবার এখানে হচ্ছে কি একটা প্লাস প্রান্ত। একটু চিন্তা করো, আবার এখান থেকে এই রোধটার ক্ষেত্রে এটা হচ্ছে প্লাস প্রান্ত আর এটা হচ্ছে মাইনাস প্রান্ত, আবার এই রোধটার ক্ষেত্রে এটা হচ্ছে কিন্তু এই পাশ হচ্ছে মাইনাস প্রান্ত আর এই পাশটা হচ্ছে কিন্তু প্লাস প্রান্ত। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কি বলছি? এই রোধের ক্ষেত্রে এই পাশটা হচ্ছে ধরো মাইনাস প্রান্ত, হ্যাঁ, এই পাশটা হচ্ছে কিন্তু প্লাস প্রান্ত। আবার এই রোধের ক্ষেত্রে এই পাশটা প্লাস প্রান্ত, এই পাশটা মাইনাস প্রান্ত। আবার এই রোধের ক্ষেত্রে এই পাশটা মাইনাস প্রান্ত, এই পাশটা হচ্ছে কিন্তু প্লাস প্রান্ত। জাস্ট এতটুকু মনে রাখো। আচ্ছা, তাহলে এগুলো যদি হয়ে থাকে এগুলোর ভিতরে কিন্তু একটা বিভব পার্থক্য আছে। ওকে, আচ্ছা, এগুলো নিয়ে সামনে আলোচনা করব, বাট এতটুকু মাথায় রাখো। আর এখানে কি হয়, প্লাস প্রান্ত থেকে কারেন্ট কিন্তু এই বিভব এই যে সরি এখানে যে রোধ আছে রোধগুলো বের করে তারপর কিন্তু মাইনাস প্রান্তে চলে আসে। ওকে, আচ্ছা, তুমি যদি এতটুকু ক্লিয়ারলি বুঝতে পারো তাহলে দেখো এখন আমি আরেকটা চিত্র অঙ্কন করব। আচ্ছা, সেম কাজ করব। আমি কি করব ভাইয়া, আমি কিন্তু সেম এখানে একটা কোষ আঁকবো, হ্যাঁ, আমি কিন্তু একটা কোষ এখানে অঙ্কন করতেছি, রাইট? আচ্ছা, এবার কি করব, এখানে একটা সুইচ দেব, হ্যাঁ, এরপর কিন্তু সেম ভাবে আমি আগের মতো এই জায়গাতে একটু ডিফারেন্স, ঠিক আছে, একটু লক্ষ্য করো, একটু ডিফারেন্স বলতে এখানে আমি রোধ কিন্তু সংযুক্ত করব, হ্যাঁ। এরপর দেখো এখানেও কিন্তু সেম ভাবে কিন্তু আমি রোধ সংযুক্ত করব, একটু তাকাও, আবার সেম ভাবে এখানে কিন্তু টোটাল তিনটা রোধ আমি সংযুক্ত করব। ওকে,
এরপর দেখো কি করব, এবার সেম ভাবে এখানে আমি অ্যাডজাস্ট করে দেব। ওকে, তাহলে এখানে কি এই প্রান্তটা হচ্ছে কিন্তু পজিটিভ প্রান্ত which is প্লাস, আর এই প্রান্ত হচ্ছে কিন্তু মাইনাস। একটু বোঝো, এখন আমি সুইচটা কানেক্ট করব, তাহলে কি হবে, এখান থেকে বিদ্যুৎ প্লাস প্রান্ত থেকে কারেন্টটা which is I দ্বারা প্রকাশ করা হয়, রাইট। এই I বা মূলত কারেন্টটা কিন্তু এখানে যাওয়ার পরে, এইখানে যাওয়ার পরে তিনটা জায়গায়, ভিন্ন ভিন্ন জায়গায় কিন্তু যাবে, এবং এই তিনটা রোধ দিয়ে কিন্তু কারেন্ট যাবে। হ্যাঁ, এখানে একটু লক্ষ্য করো, তিনটা রোধ দিয়ে কিন্তু কারেন্ট যাবে, বুঝো। এবার আবার কিন্তু এখানে একসাথে হবে, মানে মিলিত হবে, মিলিত হওয়ার পর এখান থেকে আবার এইখানে মাইনাস প্রান্তে কিন্তু চলে আসবে। আচ্ছা, এখন একটু এই দুইটা চিত্রের দিকে একটু ভালোভাবে লক্ষ্য করো। এটা হচ্ছে কিন্তু সেম ভাবে R1 R2 R3, রাইট, তিনটা রোধ না? আচ্ছা, তাহলে পাশাপাশি সংযুক্ত, সবসময় মাথায় রাখবা, পাশাপাশি সংযুক্ত এই যে রোধগুলো যেগুলো আছে, একসাথে করলে যেই বর্তনী গঠিত হয়, অর্থাৎ পাশাপাশি সংযুক্ত রোধগুলোকে একসাথে করলে যেই বর্তনী গঠিত হয় তখন তাকে সিরিজ বর্তনী বা শ্রেণী সমবায় বলে। ঠিক আছে, তাহলে এই যে চিত্রটা তুমি দেখতে পাচ্ছো, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কিন্তু তোমার শ্রেণী সমবায়। এটা কিন্তু সব সময় মাথায় রাখবা, যেটা হচ্ছে কিন্তু শ্রেণী সমবায় বা সিরিজ বর্তনী। ওকে, এবার সেম ভাবে এখানে দেখো, এখানে কি আছে, এখানে কি পাশাপাশি আছে না, তাহলে এটা নাম কি, এটা হচ্ছে প্যারালাল বা সমান্তরাল। এই সমান্তরাল মূলত হচ্ছে বর্তনী বা সমান্তরাল সমবায়। ওকে, আমি আশা করি সবাই এই দুইটা চিত্র বুঝতে পারছো। এটা হচ্ছে কিন্তু সিরিজ, হ্যাঁ, আর এটা হচ্ছে কিন্তু প্যারালাল, এতটুকু মনে রাখলেই হবে। আচ্ছা, তাহলে তোমরা যদি এই দুইটা চিত্র, অর্থাৎ সিরিজ বর্তনী which is শ্রেণী সমবায়, হ্যাঁ, আর একটা হচ্ছে কিন্তু প্যারালাল which is সমান্তরাল সমবায়, এগুলো যদি বুঝে থাকো, তাহলে এখন তোমার জানতে হবে, এই যে দেখতে পাচ্ছো যে তুল্য রোধ আছে, এই তুল্য রোধটা সম্পর্কে একদম ক্লিয়ারলি বুঝতে হবে। আচ্ছা, সো এখানে যদি একটু তাকাও, আমি এখানে লিখতেছি হচ্ছে কিন্তু তুল্য রোধ। আচ্ছা, এই যে তুল্য রোধ লক্ষ্য করতে পারতেছো, আসলে তুল্য রোধ মানে কি? একটা যদি তোমাদের সাথে উদাহরণ বলি, সেটা হচ্ছে কি, আমরা যখন বিয়ের অনুষ্ঠানে বা কোনো অনুষ্ঠানে আমরা যখন আমাদের ফ্রেন্ড সার্কেলদের সাথে যখন যাই, হ্যাঁ, বা বন্ধু বান্ধব মিলে যখন আমরা কোনো একটা বিয়ের অনুষ্ঠানে যাই, সাপোজ ধরো, তখন কিন্তু দেখা যায় যে আমরা আসলে প্রত্যেকে যতটুকু পরিমাণ খাবার খেতে পারি, আমাদের ফ্রেন্ডের ভিতরে এমন একজন ফ্রেন্ড থাকে যে কিন্তু আমরা যেই পরিমাণ খাবার খাই, ওই সবগুলো খাবার কিন্তু নিজেই সাবার করে ফেলতে পারে, রাইট। এরকম ফ্রেন্ড কিন্তু অনেকের আছে যে অনেক বেশি মানে খেতে পারে। ঠিক আছে, তাহলে এখানে একটু দেখো, তাহলে এই যে তুল্যরোধের ব্যাপারটা হচ্ছে কিন্তু এইভাবে। তাহলে আমি কিন্তু বলতে পারি যেই ফ্রেন্ডটা অর্থাৎ সবচেয়ে বেশি খায়, ও হচ্ছে কিন্তু খাদক, রাইট। একটু চিন্তা করো, ও হচ্ছে কি, একটু তাকাও, সেটা হচ্ছে কিন্তু খাদক, ও হচ্ছে কিন্তু খাদক। বাট তুল্যরোধের ক্ষেত্রে ফিজিক্সের ভাষায় এটাকে কি বলে, এটা হচ্ছে কিন্তু তুল্য খাদক। একটু তাকাও, এটার নামটা কি হবে, তুল্য খাদক। আচ্ছা, এই ব্যাপারটাকে একদম তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে তুমি যদি এইখানে একটু তাকাও, আমি এইভাবে একটা চিত্র অঙ্কন করতেছি, এটা সেই একটু নিচে আঁকতেছি। তাহলে এখন আমি একটু চিত্র এঁকে এই ব্যাপারটা তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, আমি সেম ভাবে এখানে মানে হচ্ছে তোমার কোষের কথা চিন্তা করব, রাইট। আচ্ছা, এখানে একটা সুইচ দিলাম, হ্যাঁ, তারপর হচ্ছে কিন্তু এখানে জাস্ট একটা রোধ দিব, এই ক্ষেত্রে একটা রোধ দিব। এইখানে একটু লক্ষ্য করো যে খুবই সিম্পল ব্যাপার এগুলো। এখানে কাহিনীটা হয় কি, এটা হচ্ছে কিন্তু প্লাস, এটা হচ্ছে কিন্তু মাইনাস। সেম ভাবে এই প্লাস প্রান্ত থেকে কি হয়, কারেন্ট কিন্তু মাইনাস প্রান্তে যায়। এগুলো কিন্তু জানো, এগুলো কিন্তু তোমরা সবাই জানো, হ্যাঁ। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছো কিন্তু আমি কিন্তু একটা রোধ এখানে এঁকেছি। ওকে, এখানে কিন্তু একটা রোধ আছে, আর এখানে কয়টা ছিল, তিনটা। অর্থাৎ এই যে তিনটা রোধকে সংযুক্ত করার ফলে এখানে কিন্তু আমি একটা রোধ পাচ্ছি। ব্যাপারটা হচ্ছে কিন্তু ওই ফ্রেন্ড সার্কেলের মতো, অর্থাৎ বিয়ে অনুষ্ঠানে গেলাম, একজন কিন্তু আমাদের সবার খাবার কিন্তু একাই মানে সাবার করে ফেলতে পারে, ও নিজে খেয়ে ফেলতে পারে। তার মানে এই তিনটা রোধের যে ক্ষমতাটা আছে, ওর ভিতরে কিন্তু সেই ক্ষমতাটা আছে। এইটাই কিন্তু বোঝাচ্ছে আসলে। তাহলে এটাকে আমরা কি ধরবো, এটা হচ্ছে কিন্তু which is তোমার হচ্ছে কিন্তু সিরিজ। ওকে, এতটুকু মনে রাখবা। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার এই সিরিজের ক্ষেত্রে আমি যদি সেম ভাবে এইটার কথা চিন্তা করি, সেম ভাবে এখানে কিন্তু আমি একটা কি করব, এখানে একটা কোষের কথা চিন্তা করব, রাইট। তারপর এখানে সুইচ, তারপর এইখানে জাস্ট এখানে সেম ভাবে এখানে একটা কোষ। তাহলে এটা কিছু না, জাস্ট এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। এখান থেকে কিন্তু সেম ভাবে কারেন্ট যাবে, হ্যাঁ। তাহলে এখানে কিন্তু একটা দেখতে পাচ্ছো রোধ আছে। তাহলে এই রোধটা কিন্তু এই যে তিনটা রোধের যে ক্ষমতা, ওর ভিতরে কিন্তু সেই ক্ষমতা আছে। ওকে, তাহলে এটাকে আমি কি বলতে পারবো, সেটা হচ্ছে কিন্তু আরপি। এটা হচ্ছে কিন্তু আরএস, সিরিজের ক্ষেত্রে এটা হচ্ছে কিন্তু আরপি।
এই দুইটা ব্যাপার তোমাদের কি মনে থাকবে? আচ্ছা, আমি কি বলেছিলাম? আমি কিন্তু আগে বলেছি, এখনো বলতেছি, এই জায়গায় কি আছে? বিভব পার্থক্য আছে। আমি কিন্তু আবার বলি, বারবার কিন্তু আমি বিভব পার্থক্য কথাটা বলতেছি, which is very important। এটা বোঝা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমার জন্য, ঠিক আছে? এখানে কিন্তু সেম টাইমে বিভব পার্থক্য আছে, ঠিক আছে? এখানে কিন্তু বিভব পার্থক্য আছে। আচ্ছা, এই ব্যাপারগুলো একদম এখন ক্লিয়ার করে দেব। আমি আশা করি তুল্যরোধ সম্পর্কে তোমরা সবাই ভালোভাবে বুঝতে পারছো। ওকে, তাহলে যদি বুঝে থাকো তাহলে এখন একটু দেখো। আচ্ছা, আমি কিন্তু এর আগে আলোচনা করেছি যে অর্থাৎ ওহমের সূত্র কি? ওহমের সূত্র কিন্তু তোমরা সবাই জানো, সেটা হচ্ছে কি I হচ্ছে V বাই R, রাইট? এখান থেকে তোমরা কিন্তু আরেকটা সূত্র পাও, সেটা হচ্ছে কি V IR। এই কিছুক্ষণ আগে কিন্তু আমি তোমাদের সাথে এই ব্যাপারটা আলোচনা করেছি, রাইট? আমি আশা করি এই দুইটা সূত্র তোমাদের মাথায় আছে। ওকে, তাহলে এখন একটু দেখো এই শ্রেণীর ক্ষেত্রে একটু লক্ষ্য করো। তাহলে দেখো আমি কি করব, এই যে দেখতে পাচ্ছো V IR, এইখানে একটু তাকাও ভাইয়া, এইখানে একটু লক্ষ্য করো, এখানে একটু বোঝার ব্যাপার আছে। হ্যাঁ, দেখো আমি কি বলেছি, এখানে একটা বিভব পার্থক্য আছে, রাইট? এইখানে আছে মাইনাস প্রান্ত, এটা হচ্ছে প্লাস প্রান্ত, এখানেও কিন্তু একটা বিভব পার্থক্য আছে। এটাকে আমি কি ধরবো? V1। হ্যাঁ, আবার সেইম ভাবে এটা প্লাস প্রান্ত, এটা মাইনাস প্রান্ত, এখানে একটা বিভব পার্থক্য আছে, এটা ধরবো হচ্ছে কিন্তু V2। আবার সেইম ভাবে এখানে মাইনাস প্রান্ত, প্লাস প্রান্ত, এখানেও কিন্তু একটা বিভব পার্থক্য আছে, রাইট? তাহলে সেটা হবে কি V3। এতটুকু সবাই বুঝতে পারছো? এবং রোধের ক্ষেত্রে R1 R2 R3। আচ্ছা, এখন একটু চিন্তা করো, একটু মনোযোগটা এইখানে দাও। হ্যাঁ, এখানে কিন্তু প্লাস প্রান্ত থেকে এই যে কারেন্টটি কি দ্বারা প্রকাশ করে? which is যেটা তড়িৎ প্রবাহিত হয়, which is I। তাহলে এই কারেন্টটা কিন্তু এই রোধগুলা বের করে তারও কিন্তু মাইনাস প্রান্ত আসতেছে। এতটুকু তো তোমরা সবাই জানো, রাইট? কিন্তু কারেন্টের কোনো চেঞ্জ হচ্ছে? কারেন্টের কোনো কি চেঞ্জ হচ্ছে? কারেন্ট কিন্তু এই তিনটার ভিতর দিয়ে কিন্তু যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কারেন্টটা কি তুমি ধরতে পারো which is constant। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন এই সূত্রটা এখন এইখানে অ্যাপ্লাই করব। একটু তাকাও, এখানে কি ছিল? V IR ছিল না? এই সূত্রটা ছিল না? আচ্ছা, তাহলে তুমি চিন্তা করো এই রোধের ক্ষেত্রে, এই রোধটার ক্ষেত্রে তুমি চিন্তা করো V1, তাহলে V1 IR, আর কি হবে? R1 না? এটা যদি V1 হয়, এটা তো কি R1। আচ্ছা, তাহলে এটা হবে কি R1। এতটুকু সবাই বুঝতে পারছো? কিন্তু এখানে I1 তো হবে না। কেন I1 হবে না? কারেন্ট কিন্তু এই তিনটার ভিতর দিয়ে কিন্তু যাবে। কারেন্ট তো এইভাবে আলাদা আলাদা, মানে আলাদা আলাদা পথ দিয়ে তো যাবে না। বুঝতে পারছো সবাই? তাহলে এখানে দেখো, তাহলে কি লিখলাম যে V1 IR1। ক্লিয়ার? জাস্ট এই রোধের ক্ষেত্রে সেম ভাবে তুমি যদি সেকেন্ড নাম্বার এই যে রোধটার কথা চিন্তা করো, এখানে কি লিখবা যে V2 জাস্ট IR2। ওকে, এবার যদি থার্ড নাম্বার যে রোধটা আছে রেজিস্ট্যান্স, which is এটা যদি লেখো যে V3 IR3। এতটুকু সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো? আচ্ছা, এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই যে দেখতে পারতেছো which is বিভব পার্থক্য, বিভব এই যে V1 V2 V3 একটু যোগ করে দাও। সো আমি যদি এইটাকে যোগ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে কি V1 V2 V3, রাইট? এখানে দেখতে পাচ্ছেন যে তিনটা I আছে। হ্যাঁ, এখানে এই I এখানে কিন্তু অর্থাৎ কারেন্ট যেটা যাচ্ছে এটা কিন্তু সেম। তাহলে আমি কি করব, এখানে এই যে I টাকে জাস্ট কমন নিব। ওকে, তাহলে আমি এখন I কে কমন নিচ্ছি। হ্যাঁ, তাহলে আমি যদি I কে কমন নিই তিনটার ক্ষেত্রে, তাহলে এখানে আমি পাবো যেটা সেটা হচ্ছে R1 R2 R3। সবাই এতটুকু ক্লিয়ারলি বুঝতে পারছো? আমি আশা করি প্রত্যেকে এতটুকু ক্লিয়ারলি, একদম ক্লিয়ারলি বুঝতে পারছো। এখানে এই যে সমীকরণটা দেখতে পাচ্ছো, এই যে রাশিটা দেখতে পাচ্ছো, এটা কেন আসছে? শুধুমাত্র এই যে তিনটা রোধ নিছি, হ্যাঁ, এই তিনটা রোধের কারণে কিন্তু এটা আসছে। আচ্ছা, তাহলে এতটুকু যদি ক্লিয়ারলি বুঝে থাকো, তাহলে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এইখানে একটু তাকাও। আমি যে এই যে এর আগে এই যে চিত্রটা যে দেখতে পারতেছো, এর নিচে কিন্তু তুল্যরোধ যখন বুঝাইছি, তুল্যরোধটা যখন আমি তোমাদেরকে বুঝাইছি তখন কিন্তু একটা চিত্র অঙ্কন করেছিলাম, রাইট? সবার কি মনে আছে? আচ্ছা, আমি একটু চিত্রটা তোমাদেরকে মনে করে দিচ্ছি। আমি আপাতত এই দুটো মুছে ফেলতেছি। তাহলে এর আগের চিত্রটা কি ছিল একটু যদি লক্ষ্য করো, সেম ভাবে কিন্তু আমি একটা কোষ কিন্তু এখানে আঁকবো। হ্যাঁ, এরপর এখানে একটা সুইচ সংযুক্ত করব, তারপর এখানে জাস্ট একটা রোধ নিয়ে চিন্তা করব। কারণ কি? কারণ এই তিনটা রোধের যে ক্ষমতা ওর ভিতরে কিন্তু সেই ক্ষমতাটা আছে। এতটুকু মনে রাখলেই হবে। আচ্ছা, এটা কিন্তু তুল্য রোধের কনসেপ্ট ছিল। আমি আশা করি প্রত্যেকের কিন্তু এই ব্যাপারটা মনে আছে। এখান থেকে কারেন্ট যাচ্ছে, হ্যাঁ, তাহলে এখান থেকে যদি কারেন্ট যায় এখানে কিন্তু রোধ আছে, রাইট? এটাকে আমরা কি ধরবো? আমি কি বলেছিলাম? RS। যেহেতু আমরা সিরিজের কথা চিন্তা করতেছি, প্যারালাল কিন্তু চিন্তা করতেছি না, এখানে সমান্তরাল কিন্তু চিন্তা করতেছি না। এই যে ব্যাপারটা আমি লিখলাম এটা হচ্ছে কিন্তু শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, এটা কিন্তু সবসময় মাথায় রাখবো। এটা হচ্ছে কিন্তু
শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। আমি আশা করি যে সবাই ক্লিয়ারলি বুঝতে পারতেছো এবং অনেকের কাছে এখন বোর লাগতেছে ব্যাপারগুলো। আসলে কিন্তু এগুলো যদি একটু মনোযোগ দিয়ে মানে ক্লাসটা দেখো, ফুল দেখো, তাহলে কিন্তু একদম এই শ্রেণী সমবায় বলো আর এই যে মানে সমান্তরাল বলো একদম তোমার কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তারপর যখন তুমি সৃজনশীল গুলো করতে যাবা তখন কিন্তু তোমার কাছে খুব সিম্পল মনে হবে। ওকে, তাহলে দেখো, তাহলে এটাকে আমরা কি ধরেছি আরএস। আমাদের সূত্র কি ছিল, ওহমের সূত্রটা কি ছিল, আমি কিন্তু সবাইকে মনে রাখতে বলেছিলাম, রাইট? কি ছিল সূত্রটা? সেটা হচ্ছে কিন্তু I = V / R, রাইট? এবং এখান থেকে কিন্তু আরেকটা সূত্র পাইছো, সেটা হচ্ছে কি V = IR। এটা কি সবার মনে আছে? V = IR। এই ওহমের সূত্র কিন্তু ভাই লাগবে, সবাই এই দুটো সূত্র একদম মাথায় সেট করে নাও, এ লাগবে। ঠিক আছে, যখন আমরা সমান্তরাল নিয়ে কাজ করব তখন কিন্তু লাগবে। ওকে, ওটা কিন্তু ফালাই দেওয়া যাবে না। আচ্ছা, তাহলে দেখো, তাহলে এই ক্ষেত্রে সূত্রটা কি বসবে? এই ক্ষেত্রে সূত্রটা কি বলবে? তাহলে এখানে কি আছে, বিভব পার্থক্য আছে না, which is V। তাহলে চিন্তা করো, এটা কি V1 হবে, V2 হবে, এইভাবে কি হবে না, এখানে একটা রোধ আছে which is আমি V ধরতেছি। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে কি হবে, V = কি হবে, জাস্ট কারেন্ট তো যাচ্ছে I, বাট এখানে কি হবে, RS হবে, কি হবে RS। এতটুকু বুঝতে পারছো সবাই? এখান থেকে কি পাইছি, যে তুল্য রোধের কনসেপ্টটা যখন আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি তখন কিন্তু এইরকম চিত্র ছিল সবার, আমি আশা করি প্রত্যেকের মনে আছে। এবং এখান থেকে আমরা এইটা পাইলাম যে V = IRS। ওকে, তাহলে এখন একটু তাকাও, এই যে V1 বলো, V2 বলো, V3 বলো, এই তিনটা, অর্থাৎ যেহেতু ওর একলার ক্ষমতা আছে, এইটা আর এইটা চিন্তা করো, এইখানে যে তিনটা রোধ আছে, হ্যাঁ, তিনটা রোধের যে ক্ষমতা আছে ওর কিন্তু একলার কাছে আছে সেই ক্ষমতা, রাইট? তাহলে তুমি চিন্তা করো, এই যে আমরা V1 V2 V3 ধরছি, হ্যাঁ, তাহলে এই V1 V2 V3 এটার সঙ্গে আমরা V ধরতে পারি না? এখানে কি তাকাও, এটার সঙ্গে আমরা কি ধরতে পারি, জাস্ট আমরা কিন্তু V ধরতে পারি, রাইট? এবার = এই যে I আছে, I একটু দেখো, একটু লক্ষ্য করো, আর এখানে কি আছে, R1 + R2 + R3। ওকে, এখন দেখো যে কাজটা করব সেটা হচ্ছে এখানে V আছে, রাইট? তাহলে V সমান কি পাইছে, IRS না? একটু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে, নালে কিন্তু বুঝতে পারবে না। ওকে, তাহলে V = IRS পাইছি না? তাহলে এটা বসাও, তাহলে V এর জায়গায়, এই যে V এর জায়গায় IRS টা লিখে দিলাম। ওকে, I × R1 + R2 + R3। আমি আশা করি সবাই এতটুকু ক্লিয়ারলি বুঝতে পারছো। এখন দেখো, এখানে কিন্তু I আছে, এখানেও কিন্তু I আছে, তাহলে দুই পাশে যদি I থাকে তাহলে কি করা হয়, কাটাকাটি যায়, এমনিতেই কাটাকাটি যায়, এগুলো তোমরা সবাই জানো। এরপরে কি লিখতে হবে, আচ্ছা আমি এতটুকু একটু মুছে দিচ্ছি। এখন আমার যে কাজটা করতে হবে, এখানে I আর এই I কাটাকাটি গেল, হ্যাঁ, তাহলে এখানে লিখবো হচ্ছে কিন্তু, বা এখানে থাকে কি RS = R1 + R2 + R3, রাইট? এখন দেখো, এই যে RS যেটা পাইছি সিরিজের ক্ষেত্রে, which is S দ্বারা বোঝাচ্ছে সিরিজ আর P দ্বারা বোঝাবে হচ্ছে প্যারালাল, এতটুকু মনে রাখবা। তাহলে এই যে সিরিজের ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি R1 + R2 + R3, হ্যাঁ, এখানে যদি আরো রোধ যদি সংযুক্ত থাকতো তাহলে সেই ক্ষেত্রে কি হতো, প্লাস ডট ডট ডট, তারপর হচ্ছে কিন্তু R, যদি আরো থাকতো তাহলে সেই ক্ষেত্রে এটা হতো। ওকে, তাহলে সবাই বুঝতে পারছো? এখন যদি দেওয়া থাকে যে এখানে তিনটা রোধ আছে এবং এই রোধের মান আছে, একটা আছে 2, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 4, এভাবে ধরো এই তিনটা রোধের মান দেওয়া আছে, তাহলে তোমাকে বলবো যে RS কত, RS নির্ণয় করো। খুবই সিম্পল না? তাহলে 2 + 3 + 4 + 4, এভাবে কিন্তু অর্থাৎ তোমার এই অঙ্কটা সলভ করতে হবে। সবাই এতটুকু ক্লিয়ারলি বুঝতে পারছো? এই যে সমীকরণ যেটা পাইছি এটা একটু মাথায় রাখবা, সেটা হচ্ছে কি কোনো কথা নাই, একদম চোখ বুঝে RS সমান কি হবে, R1 + R2 + R3, যতটা অর্থাৎ তোমার রোধ থাকবে, যে কয়টা রোধ থাকবে ওই কয়টা রোধকে আমি কি করব, যোগ করে দেব, আর কিচ্ছু লাগবে না। ওকে, আমি আশা করি এই যে শ্রেণী সমবায়ের ব্যাপারটা একদম ক্লিয়ারলি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এখন এটা যদি বুঝে থাকো, এখন একটু তোমাদের সাথে এই প্যারালাল যেটা আছে, হ্যাঁ, এটা নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, তাহলে আমি এতটুকু মুছে দিচ্ছি। ওকে, আমি আশা করি সবাই এতটুকু তুলেছো। আচ্ছা, আমি এখন এতটুকু মুছে তারপর এই প্যারালাল বা এই যে সমান্তরাল সমবায়টা এটা একটু লিখতেছি। তাহলে একটু দেখো, আমি একটু সমান্তরাল সমবায়টা এটা একটু আঁকি, চিত্রটা একটু অঙ্কন করি। হ্যাঁ, তাহলে সেম ভাবে আমি মানে এখানে কিন্তু কোষ নিলাম, হ্যাঁ, কোষ নেওয়ার পর এখানে একটা সুইচ সংযুক্ত করলাম। এইখানে কিন্তু কি ছিল মনে আছে সবার, এখানে কি ছিল, এখানে কিন্তু উপরের দিকে একটা রোধ ছিল, রাইট? আবার এখানে কিন্তু একটা রোধ ছিল। ওকে, আচ্ছা, এরপর এখানে কিন্তু একটা রোধ ছিল ভাইয়া। ওকে, আমি আশা করি সবার কিন্তু এই ব্যাপারটা মনে আছে এবং সবাই একটু প্র্যাকটিস করবা, নিজেরা একটু আঁকার চেষ্টা করবা,
তাহলে কিন্তু তোমার এই বিষয়টা কিন্তু আয়ত্ত হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখানে কি হয় ভাই, এটা হচ্ছে প্লাস প্রান্ত, এটা হচ্ছে মাইনাস প্রান্ত। আমি বারবার কিন্তু আঁকতেছি যাতে তোমাদের এই ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যায়। এই কারণে মূল লক্ষ্যই হচ্ছে এটা, যে তোমাদের যাতে ক্লিয়ার হয়, এই জন্য বারবার আঁকতেছি, বারবার একই কথা বলতেছি। হ্যাঁ, তাহলে এখান থেকে কি যাচ্ছে, কারেন্ট যাচ্ছে। হ্যাঁ, তাহলে যখন কারেন্টটা যাবে এখান থেকে কারেন্টটা এইখানে এসে তোমার তিনটা ভাগ হবে, রাইট? তাহলে তিনটা যেহেতু ভাগ হয়, কারেন্ট যদি তিনটা ভাগ হয়, তাহলে ধরো এটা হচ্ছে কিন্তু I1, চিন্তা করো এটা হবে কি I1, এখানে ভাগ হয়ে গেছে এটা হবে কি I2, আর এখানে ভাগ হয়েছে এটা হবে কি I3, রাইট?